বিশ্ব রাজনীতি আবারও নতুন সংকটের মুখে। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। সম্প্রতি ফাঁস হওয়া একটি গোপন গোয়েন্দা রিপোর্টে প্রকাশ পেয়েছে যে আগামী 6 মাসের মধ্যেই ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এই তথ্য প্রকাশের পরপরই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শীর্ষ সামরিক উপদেষ্টাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শত্রুরা যদি ইরানের স্থাপনায় হামলা চালায় তবে তার জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনেও স্পষ্ট জানিয়েছেন, শত্রুরা আক্রমণ চালালে ইরান শুধু প্রতিরোধ করবে না, বরং আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার হোয়াইট হাউসে বসার পর থেকে ইরানের ওপর নতুন করে চাপ সৃষ্টি করতে শুরু করেছেন। কঠোর নিষেধাজ্ঞা, সামরিক হুমকি এবং ইসরায়েলকে উস্কে দিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসের পরিকল্পনা করা হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসরায়েল গোপনে 3 ধাপের সামরিক হামলার পরিকল্পনা করেছে। প্রথমে সাইবার হামলা, এরপর ক্ষেপণাস্ত্র হামলা এবং সবশেষে বিমান হামলা। অন্যদিকে ইরানও পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শত্রুরা যদি 100টি ঘাঁটি ধ্বংস করে তবে তারা 1000টি নতুন ঘাঁটি তৈরি করবে। ইরানের সামরিক শক্তি ইতোমধ্যেই উন্নত প্রযুক্তি ও মহড়ার মাধ্যমে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে। ওয়াশিংটন ও তেল আবিব যখন সামরিক হামলার পরিকল্পনা করছে, তখন তেহরানেও যুদ্ধ প্রস্তুতি চলছে। ট্রাম্প প্রশাসন একদিকে আলোচনার বার্তা দিচ্ছে, অন্যদিকে হুমকি বাড়াচ্ছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলছেন, ইরান আলোচনায় বিশ্বাসী, তবে কোনো অপমান সহ্য করা হবে না। এখন প্রশ্ন, এই উত্তেজনার শেষ কোথায়? যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনৈতিক সমঝোতায় হবে চূড়ান্ত পথ? নসীন তাসলিম রহমান, ঢাকা ওয়েস্ট নিউজ।